WBSLST ওয়ার্কশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আগের ভিডিওতে 15টি প্রশ্ন আলোচনা করেছিলাম। আমি এই ভিডিওতে পরবর্তী প্রশ্নগুলি আলোচনা করব। তো চলুন পরবর্তী প্রশ্ন দেখা যাক। প্রশ্ন নম্বর 16, কত সালে শিক্ষাকর্মে কর্মশিক্ষা বিষয়টি অন্তর্ভুক্ত হয়? 1975 সালে, অপশন বি 1974 সালে, অপশন সি 1972 সালে, অপশন ডি 1970 সালে। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি 1974 সালে। 1974 সালে শিক্ষাকর্মে কর্মশিক্ষা বিষয়টি অন্তর্ভুক্ত হয়। এবং আরও বলে রাখি যে মধ্যশিক্ষা পর্ষদ 1974 সালে জানুয়ারি মাসে নতুন শিক্ষাক্রম এবং পাঠ্যসূচি রূপায়ণ করে কর্মশিক্ষাকে আবশ্যিক বিষয়রূপে অন্তর্ভুক্ত করে। পরের প্রশ্ন, 1974 সালে কর্মশিক্ষায় কটি প্রকল্প অনুমোদিত ছিল? অপশন এ 120টি, অপশন বি 110টি, অপশন সি 121টি, অপশন ডি 123টি। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি 123টি। 1974 সালে কর্মশিক্ষায় 123টি প্রকল্প অনুমোদিত ছিল। পরের প্রশ্ন, কত সালে সরকারি নির্দেশে 123টি প্রকল্প কমিয়ে 47টি প্রকল্পে করা হয়? অপশন এ 1978 সালে, অপশন বি 1976 সালে, অপশন সি 1979 সালে, অপশন ডি 1988 সালে। তো এর সঠিক উত্তর হবে অপশন এ 1978 সালে। 1974 সালের 4 বছর পরে 1978 সালে সরকারি নির্দেশে 123টি প্রকল্প কমিয়ে 47টি প্রকল্পে করা হয়। আবার 1984 সালে এই 47টি প্রকল্পের সংখ্যা কমিয়ে 11টি করা হয়। পরবর্তী প্রশ্ন, কত সালে কর্মশিক্ষাকে নবম দশম শ্রেণীতে ঐচ্ছিক বিষয় হিসেবে চালু করা হয়? অপশন এ 1996 সালে, অপশন বি 1990 সালে, অপশন সি 1995 সালে, অপশন ডি 1991 সালে। তো সঠিক উত্তর হবে অপশন সি 1995 সালে। 1995 সালে কর্মশিক্ষাকে নবম দশম শ্রেণীতে ঐচ্ছিক বিষয় হিসেবে চালু করা হয়। পরের প্রশ্ন, কর্মপরিচিতি স্তর কোন শ্রেণী থেকে অন্তর্ভুক্ত? অপশন এ ষষ্ঠ থেকে অষ্টম, অপশন বি ষষ্ঠ থেকে নবম, অপশন সি নবম থেকে দশম, অপশন ডি কোনোটিই নয়। তো এর সঠিক উত্তর হবে ষষ্ঠ থেকে অষ্টম। কর্মপরিচিতি স্তর বা এক্সপোজার স্টেজ বলতে বোঝায় যে সমস্ত অভিজ্ঞতা আমরা দেখে অর্জন করি, সে সমস্ত অভিজ্ঞতা অর্জনকে আমরা কর্মপরিচিতি স্তর বলি। পরের প্রশ্ন, কর্মলীন স্তর কোন শ্রেণী থেকে অন্তর্ভুক্ত? অপশন এ নবম থেকে দশম, অপশন বি ষষ্ঠ থেকে অষ্টম, অপশন সি ষষ্ঠ থেকে সপ্তম, অপশন ডি ষষ্ঠ থেকে নবম। তো সঠিক অ্যান্সার হবে অপশন এ নবম থেকে দশম। কর্মলীন স্তর নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত অন্তর্ভুক্ত। কর্মলীন স্তর বলতে আমরা বুঝি যে সমস্ত অভিজ্ঞতা আমরা উৎপাদনাত্মক কর্মের মাধ্যমে অর্জন করি, সে সমস্ত অভিজ্ঞতা অর্জনকে কর্মলীন স্তর বা ইনভলভমেন্ট স্টেজ বলা হয়। পরের প্রশ্ন, ক্রাফট কি? অপশন এ শিল্পকর্ম, অপশন বি প্রকল্প, অপশন সি অভিক্ষা, অপশন ডি কোনোটি নয়। তো ক্রাফট হলো একটি শিল্পকর্ম। পরবর্তী প্রশ্ন, প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতা বলতে কি বোঝায়? অপশন এ জ্ঞান ও কর্মের মধ্যে সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীর নিজ নিজ বৃত্তি নির্বাচন, অপশন বি বৃত্তিমুখী শিক্ষার প্রারম্ভে বৃত্তি সম্পর্কে প্রাথমিক ধারণা, অপশন সি কর্মের মাধ্যমে শিক্ষা গ্রহণ, অপশন ডি উৎপাদনমুখী কাজ করা। তো এর সঠিক উত্তর হবে অপশন বি বৃত্তিমুখী শিক্ষার প্রারম্ভে বৃত্তি সম্পর্কে প্রাথমিক ধারণা।
পরবর্তী প্রশ্ন, প্রকল্প কি? অপশন এ উদ্দেশ্য ও পরিকল্পনাবিহীন কাজ, অপশন বি উদ্দেশ্য পরিকল্পনার মাধ্যমে সম্পাদিত কাজ, অপশন সি উৎপাদন কেন্দ্রিক কাজ, অপশন ডি জীবিকা অর্জনের উপযোগী কাজ। তো সঠিক উত্তরটি হবে উদ্দেশ্য পরিকল্পনার মাধ্যমে সম্পাদিত কাজ। পরের প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্য কি? অপশন এ পরিকল্পিত পদ্ধতি, অপশন বি শিখতে শিখতে উপার্জন করা, অপশন সি উৎপাদনাত্মক কর্ম, অপশন ডি শিক্ষা ও হস্তশিল্প ভিত্তিক। তো বুনিয়াদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষা হবে হস্তশিল্প ভিত্তিক। পরের প্রশ্ন, কর্মশিক্ষার তিনটি উপাদানকে একত্রে কি বলা হয়? অপশন এ এসকেএ, অপশন বি কেএএস, অপশন সি এএসকে এবং অপশন ডি কোনোটিই নয়। তো এর সঠিক উত্তর হবে এএসকে। এএসকে হচ্ছে এ ফর হচ্ছে অ্যাটিটিউড, এস ফর স্কিল এবং কে ফর হচ্ছে নলেজ। পরের প্রশ্ন, কর্মশিক্ষার কটি উপাদান? অপশন এ একটি, অপশন বি দুটি, অপশন সি তিনটি, অপশন ডি চারটি। তো সঠিক উত্তর হবে কর্মশিক্ষার তিনটি উপাদান। তাহলে কর্মশিক্ষার তিনটি উপাদান: এক অ্যাটিটিউড, দুই স্কিল, তিন নলেজ। পরের প্রশ্ন, কর্মশিক্ষার গুরুত্ব কি? অপশন এ কর্মজগতের সাথে পরিচিতি, অপশন বি উৎপাদনাত্মক কর্মের মাধ্যমে শিক্ষা গ্রহণ, অপশন সি শিক্ষা মুখ্য কর্ম গৌণ, অপশন ডি শিক্ষার্থীর সামাজিক মানসিক ও চারিত্রিক উন্নয়ন ও উন্নতির ভিত্তি প্রস্তুত করা। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি শিক্ষার্থীর সামাজিক মানসিক ও চারিত্রিক উন্নয়ন ও উন্নতির ভিত্তি প্রস্তুত করা। পরের প্রশ্ন, কোঠারি কমিশনে নিচের কোন বিষয়ের কথা উল্লেখিত আছে? কোঠারি কমিশনে নিচের কোন বিষয়ের কথা উল্লেখিত আছে? অপশন এ কর্মশিক্ষা, অপশন বি কর্ম অভিজ্ঞতা, অপশন সি বুনিয়াদী শিক্ষা, অপশন ডি বৃত্তি শিক্ষা। তো সঠিক উত্তর হবে অপশন বি কর্ম অভিজ্ঞতা বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স। পরের প্রশ্ন, কর্মশিক্ষায় যে 3H এর কথা বলা হয়েছে সেগুলি কি কি? তো এই প্রশ্নটির উত্তর আমরা সহজে বলতে পারবো। দেখতে হবে যে ইংরেজি ওয়ার্ডের প্রথম লেটারটি অবশ্যই এইচ দিয়ে শুরু হবে। তাহলে তিনটি যে ওয়ার্ড আছে তিনটি ওয়ার্ডেরই প্রথম লেটারটি এইচ দিয়ে অবশ্য শুরু হবে। তো তাহলে অপশন এ পা দেওয়া আছে, পায়ের ইংরেজি টার্ম হচ্ছে লেগ। তো লেগে এইচ নেই, তাহলে দেখো অপশন এ বি সি এই তিনটিতে পা রয়েছে, তাহলে তিনটি অপশনই বাদ হয়ে যাচ্ছে। তাহলে অপশন ডি হচ্ছে এর সঠিক উত্তর। তাহলে দেখো যে মাথা হাত হৃদয় এই তিনটিতে এইচ রয়েছে। হেড মানে মাথা, হ্যান্ড মানে হাত এবং হার্ট মানে হৃদয়। তাহলে হেড হার্ট হ্যান্ড এই তিনটিতেই এইচ রয়েছে, তাহলে অপশন ডি হচ্ছে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোঠারি কমিশনে কত পৃষ্ঠার বিবরণী পেশ করা হয়েছিল? অপশন এ 700, অপশন বি 690, অপশন সি 692, অপশন ডি 630। তো এর সঠিক উত্তর হবে অপশন সি 692। বলে রাখি যে 692 পৃষ্ঠার মধ্যে মূল রিপোর্ট ছিল 489 পৃষ্ঠার। পরের প্রশ্ন, প্রথম দফা জাতীয় শিক্ষানীতি কবে ঘোষিত হয়? অপশন এ 1886, অপশন বি 1979, অপশন সি 1985, অপশন ডি 1968। তাহলে প্রথম দফা জাতীয় শিক্ষানীতি কবে ঘোষিত হয়? এর সঠিক উত্তর হবে অপশন ডি 1968। 1968 সালে প্রথম দফা জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয় এবং দ্বিতীয় দফার হয় 1979, আর তৃতীয় দফার হয় 1986, তারপর 1992 এবং 2020। পরবর্তী প্রশ্ন, কোঠারি কমিশনের মতে শিক্ষার 4টি মৌলিক উপাদান কি কি? অপশন এ সাক্ষরতা, সৃজনশীলতা, সমাজসেবা, তাত্ত্বিক পাঠ, অপশন বি সাক্ষরতা, অপশন বি সাক্ষরতা, সংখ্যা বিজ্ঞান, সমাজসেবা, কর্ম অভিজ্ঞতা,
অপশন সি কর্মশিক্ষা, সাক্ষরতা, সংখ্যাবিজ্ঞান, সৃজনশীলতা। অপশন ডি উৎপাদনাত্মক, তাত্ত্বিক পাঠ, কর্ম অভিজ্ঞতা, সমাজসেবা। তো সঠিক উত্তরটি হবে অপশন বি সাক্ষরতা অর্থাৎ লিটারেসি, সংখ্যাবিজ্ঞান অর্থাৎ নিউমেরেসি, সমাজসেবা অর্থাৎ সোসাইসি, কর্ম অভিজ্ঞতা অর্থাৎ টেকনিকেসি। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন বি। পরবর্তী প্রশ্ন, ঈশ্বরভাই প্যাটেল কমিটির পরবর্তী সময়ে সমাজ উপযোগী কর্ম সম্পর্কে কি কমিটি নিযুক্ত হয়? অপশন এ জাকির হোসেন কমিটি, অপশন বি ওয়ার্ধা কমিটি, অপশন সি আদেশ সাইয়া কমিটি, অপশন ডি অশোক মিত্র কমিটি। তো এর সঠিক উত্তর হবে অপশন সি আদেশ সাইয়া কমিটি। ঈশ্বরভাই প্যাটেল কমিটির পরবর্তী সময়ে 1978 সালে আদেশ সাইয়া কমিটি নিযুক্ত হয়েছিল সমাজ উপযোগী কর্ম সম্পর্কে। পরবর্তী প্রশ্ন, এসইউপিডব্লিউতে পাঠ্যসূচি কটি ভাগে বিভক্ত? অপশন এ একটি, অপশন বি তিনটি, অপশন সি দুটি, অপশন ডি চারটি। তো এসইউপিতে পাঠ্যসূচি দুটি ভাগে বিভক্ত ছিল, একটি হচ্ছে আবশ্যিক, আরেকটি হচ্ছে ঐচ্ছিক। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ে কর্মশিক্ষা প্রবর্তনের পট ভূমিকা কি? অপশন এ শিক্ষার্থীকে পুঁথি নির্ভর একঘেয়েমি অবস্থা থেকে মুক্ত করা, অপশন বি কর্তব্যনিষ্ঠ দায়িত্বপরায়ণ করা, অপশন সি অর্জিত জ্ঞানকে বাস্তবিকরণ করা, অপশন ডি সৃজনশীলতার বিকাশ ঘটানো। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ শিক্ষার্থীকে পুঁথি নির্ভর একঘেয়েমি অবস্থা থেকে মুক্ত করা। পরবর্তী প্রশ্ন, প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতার প্রধান উদ্দেশ্য কি? অপশন এ বৃত্তি জগৎ সম্পর্কে পরিচয় ঘটানো, অপশন বি কর্ম সম্পর্কে জ্ঞান লাভ, অপশন সি কর্মের সাথে শিক্ষার মেলবন্ধন, অপশন ডি বৃত্তি সম্ভাবনা চিহ্নিতকরণ। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ বৃত্তি জগৎ সম্পর্কে পরিচয় ঘটানো। তো এই ছিল আমাদের প্রশ্ন আজকে। তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।